দর্শক, অপহৃত যে নাবিকরা তাদের দেশে ফেরার খবর নিয়ে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মাইনুদ্দিন দুলাল। সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ায় আনন্দিত এমভি আবদুল্লাহর নাবিক ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের পরিবার। ফেনীর দাগনভূঞা উপজেলার মাতৃভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামে বিপ্লবের ফিরে আসার জন্য অপেক্ষা করছে তার স্ত্রী ও বাবা মা। মুক্তি পাওয়ার খবরের আগে এবারের ঈদ ছিল এই পরিবারের জন্য বিষাদময়। শনিবার ভোরে জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের কাছ থেকে জলদস্যুদের হাত থেকে নাবিকদের মুক্তি পাওয়ার খবরে আনন্দ বয়ে যায় বিপ্লবের পরিবারে। এমভি আবদুল্লাহ জাহাজে ইলেকট্রিশিয়ানের কাজ করেন ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লব। থেকে শুরু করে আজ পর্যন্ত যেই উদ্বেগ উৎকণ্ঠায় ছিলাম, এটা মানে ভাষায় বলা যাবে না। এরকম জাহাজকে এত তাড়াতাড়ি উদ্ধার করা এরকম আসলে কোনো দেশে সম্ভব হয় নাই মনে হয়। তো শুধু এই বাংলাদেশের সরকারে ওনার জন্য আমি দোয়া করি, ওনাকে অনেক ধন্যবাদ। এমভি আবদুল্লাহর নাবিক ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের স্ত্রী ও স্বজনদের আরও প্রতিক্রিয়া জানাতে ফেনী থেকে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, জলদস্যুদের হাত থেকে মুক্তির পর বিপ্লবের সাথে তার স্ত্রী বা অন্য কোনো স্বজনের কথা হয়েছে কিনা জানতে চাই, এবং কবে নাগাদ তিনি দেশে ফিরবেন বলে তার পরিবারের সদস্যরা আশা করছেন। আরও জানতে চাই আপনার মাধ্যমে তার স্ত্রীর কাছ থেকে সেসব কথা আমরা শুনতে চাই। যে শিল্পী, আমি এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের আমি ওনার স্ত্রীর সামনে আমরা রয়েছি ওনার শ্বশুর বাড়িতে। তিনি তার স্বামী যখন থেকে জিম্মি হওয়ার খবর পেয়েছেন তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল ওনার সঙ্গে 2 দফা কথা হয়েছে বিপ্লবের। আমরা এখন সরাসরি একটু কথা বলবো এই বিপ্লবের সহধর্মিনীর সঙ্গে। তো আপনি তো গতকাল নাকি 2 দফা কথা বলেছেন, আসলে কি কথা হয়েছে এবং আপনাকে কি বলেছেন এবং কবে নাগাদ ফিরবে কিছু বলেছে কিনা একটু আমাদের দর্শকদের একটু বলুন। কবে নাগাদ ফিরবে তখন এখনো কিছু সিদ্ধান্ত হয় নাই। বলছে যে দুবাই যাবে, তারপর এরপরে এবার সিদ্ধান্ত হবে আর কি। এমনি কালকে কথা হয়েছে, যখন ভোর রাতে কথা হয়েছে তখন বলছে যে আমরা মুক্ত হয়েছি, আমাদের জন্য দোয়া করিও, তো চিন্তা করিও না, এই জিনিসটা বলছে আর কি। আর প্রথম যে সময় শুনছি যে হঠাৎ করে যখন বললো যে আমাদেরকে জলদস্যুরা আক্রমণ করছে, সেই জিনিসটা শুনেই যে মানে কিরকম আতঙ্ক ছিলাম, বা আমাদের মানে ঘরে মনে হচ্ছে জানি কান্নাকাটি পড়ে গেছে, এরকম অবস্থা আর কি। তখন কেউ ফোন করলে মনে হইতো মানে কি কোনো বিপদের খবর আসে কিনা, মানে কি হইলো, কোনো সমস্যা হলো কিনা, মানে এরকম মনে হইতো। যখন উনি মানে স্যাটেলাইটে ফোন করতে দিত তখন হয়তো 1 মিনিট 2 মিনিট কথা বলতো, তো তখন বলতো যে হ্যাঁ আছি, ভালো আছি, চিন্তা করি না, জাস্ট এইটুকু বলতো, আর কিছু বলা হতো না আর কি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই যে মুক্তির খবর শুনে কেমন লাগছে? মুক্তির খবর শুনে অবশ্যই ভালো লাগতেছে। প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ, তারপর মালিক পক্ষকে অবশ্যই ধন্যবাদ যে ওনারা মানে এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আসলে কোথাও দেখি নাই যে ওনারা এত তাড়াতাড়ি নিয়ে আসছে নাবিকদেরকে, এত তাড়াতাড়ি নিয়ে আসতেছে। এত মানে নৌ পরিবহন মন্ত্রী বা তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে এই যে এই জিনিসগুলা করবে এটা আসলে কল্পনাও করি নাই। যে শিল্পী, যে তিনি বলছেন যে এই যে তার স্বামীর যে মুক্তির বিষয়টি তিনি প্রধানমন্ত্রী মালিক পক্ষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আসলে এখানকার স্বজনরা, তারা যে স্বজনরা রয়েছে তাদের একটি দাবি যে এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি যাতে না হয়, সেই বিষয়ে যেন সরকার যেন যথাযথ পদক্ষেপ নেন। এই যে ইব্রাহিম খলিলুল্লাহর পরিবারের যারা আরও স্বজন রয়েছে, আরেকজন স্বজন রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। যে আমি ইব্রাহিম খলিলুল্লাহর শ্বশুর বলছি। যে তবে এই খবর প্রথম যেদিন শুনেছি সেদিন থেকে আমরা খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলাম। এখন আমরা যখন মুক্ত হয়েছে তখন আমরা খুশি, তখন ঈদের খুশিটা আমাদের কাছে এখন লাগতেছে। এখন আমরা যারা এটার ভিতরে
আনার জন্য, মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা নৌ মন্ত্রণালয় এবং মালিক পক্ষ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যে শিল্পী আপনি শুনছিলেন যে তাদের যে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে ইব্রাহিম খলিলুল্লাহর দুটি সন্তান রয়েছে, একটি 2 বছর, একটি 8 বছর বয়স। তারাও কিন্তু এখন পর্যন্ত তারা বাবার ফিরে আসার অপেক্ষা রয়েছেন, অপেক্ষায় তাদের যে- রয়েছে। আপনিও রয়েছেন, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই। আবারও আপনি যুক্ত হবেন আরও তথ্য নিয়ে। দর্শক, আমাদের সাথে ফেনী থেকে আমাদের সহকর্মী নুরুজ্জামান সুমন এতক্ষণ যুক্ত ছিলেন।